প্রিয় শিক্ষার্থী, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে তোমাদের জন্য আজকে আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে উপস্থিত হয়েছি। যারা এই ধরনের সূত্র থেকে তোমাদের সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে বা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে সমস্যা হয়, আজকের ক্লাসটি তাদের জন্য। খেয়াল করে দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে যখন সেন্স এবং অ্যাজের পরে নাউন থাকবে তখন তোমরা কিভাবে সেই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করবে, আজকে তোমাদের সেটাই শেখানোর চেষ্টা করছি। তো তোমাদের সুবিধার্থে দেখো, এখানে আমি একটি এক্সাম্পল লিখেছি, অ্যাজ দ্য ম্যান ইজ উইক হি কান্ট মুভ। এই কমপ্লেক্স সেন্টেন্সটি থেকে এখন কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব সেটাই আজকের ক্লাসের প্রধান বিষয়। তো কমপ্লেক্স সেন্টেন্স যখন তোমরা পরিবর্তন করবে তখন এই সেন্টেন্স থেকে তোমাকে আগে সাবঅর্ডিনেট ক্লজ খুঁজে বের করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজেরই পরিবর্তন করতে হবে, প্রিন্সিপাল ক্লজের পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে দেখো, সিন্স এবং অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের উভয় পাশের সাবজেক্ট যদি একই থাকে তাহলে সেই সেন্টেন্সকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করতে হবে। উভয় পাশের সাবজেক্ট এ পাশে আছে দি ম্যান এবং অপর প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টটি আছে কি হি, তার মানে দুইজন একই ব্যক্তি। এখানে প্রধান জানার বিষয় হচ্ছে যে প্রথম সেন্টেন্সে কোনো নাউন ব্যবহার হলে দ্বিতীয় সেন্টেন্সে তার প্রোনাউন রূপটি ব্যবহার হবে। তো এই ধরনের সেন্টেন্সকে যখন তোমরা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করবে তখন দেখো কিভাবে। এই অ্যাজের পরিবর্তে প্রথমেই আমরা নেব কি বিকজ অফ। এখন এখানে দেখতেছো যে নাউনটি আছে এই নাউনটির তোমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ নিতে হবে। তাহলে নামের পসেসিভ অ্যাডজেক্টিভ, এখানে নামের প্রোনাউন কি হি এবং হির পসেসিভ কি হিজ, এটা তোমাদের বুঝতে হবে যে নামের প্রোনাউন কি হি এবং এই হির পসেসিভ হলো কি হিজ। তাহলে এখানে আমরা হিজ নিয়ে নিলাম। এরপরে যে ভার্বটি আছে এই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, কিন্তু এখানে ইজের সাথে তো আইএনজি যুক্ত করা যাবে না, সেক্ষেত্রে তোমাকে আগে বি লিখতে হবে, বি, তারপরে এর সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, এরপরে উইক। আর কোনো পরিবর্তন নেই। এখন এই যে খেয়াল করে দেখতেছো দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট কি আছে, হি আছে। তো সিম্পল সেন্টেন্সও এখানে তো হিজ আমরা লিখেছি, তাহলে নাউনটি কোথায় গেল? তখন তোমাকে বুঝতে হবে যে এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হিসেবে এই নাউনটি পরিবর্তন করে দিতে হবে, অর্থাৎ এই প্রোনাউনের জায়গায় দি ম্যান চলে আসবে। তাহলে এখানে লিখতে হবে দি ম্যান ক্যান নট মুভ। তাহলে কত সহজ এবং সুন্দরভাবেই সিম্পল সেন্টেন্স তৈরি হয়ে গেল। তোমরা যদি মনে করো যে এই ধরনের সিম্পল সেন্টেন্স আমি আরও একটু নিয়ম শিখতে চাই, তাহলে দেখো অন্য নিয়মেও সিম্পল সেন্টেন্স তৈরি করা যায়। সেক্ষেত্রে একটু খেয়াল করো, অর বিকজ অফ। এইবার যদি মনে করো যে আমরা এই ভার্বটাকে পরিবর্তন না করে আমরা অ্যাডজেক্টিভকে পরিবর্তন করে দেবো, অর্থাৎ নাউন রূপ করবো, তাও তোমরা করতে পারো। বিকজ অফ হিজ উইক থেকে কি হবে উইকনেস, উইক থেকে উইকনেস, তারপরে কি দ্য ম্যান ক্যান নট মুভ। যদি মনে করো যে না এই ফাংশনটিও আমার ভালো লাগে নাই, আমি আরও একটি ফাংশনে লিখব, তাও তোমরা লিখতে পারো। সেক্ষেত্রে লিখতে হবে বিকজ অফ। এইবার আমরা সাবজেক্টের পসেসিভ না করেও সিম্পল সেন্টেন্স তৈরি করা যায়। বিকজ অফ এই যে ভার্বটি আছে এই ভার্বটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব, বিইং উইক কমা দি ম্যান ক্যান নট মুভ। যদি মনে করো যে না এটাও আমার পছন্দ হয়নি, তাহলে তোমরা আরেকভাবে তৈরি করতে পারো যে বিকজ অফ। এইবার আমরা সাবজেক্ট এবং ভার্ব কোনোটারই নাউন করব না, সাবজেক্টও নেব না, ভার্বও নেব না। সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভকে নাউন করে দিয়েও সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। উইকনেস কমা দি ম্যান ক্যান নট মুভ।
তোমার এই 4টি নিয়মের মধ্যে যে কোনো একটি নিয়মেই তোমরা সিম্পল সেন্টেন্স পরিবর্তন করতে পারো। এরপরে খেয়াল করে দেখো যে এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা যায় বা সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা যায়। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, ক্যান নট মুভ। তাহলে এই সেন্টেন্স থেকে যখনই আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব তখনই খেয়াল করে দেখো যে এই যে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কি আছে, দি ম্যান। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমে আগে সাবজেক্ট লিখতে হবে কি, দ্য ম্যান। এখন এই বির ভিতরে বা বিইং এর ভিতরে কি আছে সেটা নির্ভর করবে হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভার্বটি তোমাকে দেখতে হবে। প্রিন্সিপাল ক্লজে যদি ক্যান নট অথবা মে নট থাকে তাহলে বুঝতে হবে যে সাবজেক্টের পরে ইজ বসবে। আর যদি প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের পরে কুড নট অথবা মাইট নট থাকে তাহলে বুঝতে হবে যে এখানে অজয়ার বসবে। এটা তোমাকে বুঝতে হবে। তাহলে যেহেতু এখানে আছে ক্যান নট, এখানে আমরা সাবজেক্ট অনুসারে ইজ নিয়ে নিলাম। এরপরে অ্যাডজেক্টিভ নিতে হবে কি, এখানে অ্যাডজেক্টিভ উইক। উইক কমার জায়গায় আমরা কি নেব, অ্যান্ড সো। অ্যান্ড সো এরপরে কি, হি ক্যান নট মুভ। ক্যান নট মুভ। এইখানে আরো একটি বিষয় মনে রাখবে যে কম্পাউন্ড সেন্টেন্স যখন তৈরি করবে তখন উভয় পাশের সাবজেক্ট যদি একই হয়ে থাকে তাহলে দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট তোমাদের না নিলেও চলবে। তোমরা ইচ্ছা হলে নিতেও পারো, নাও পারো, তাতে কোনো সমস্যা নেই। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।